পবিত্র রমজানুল মোবারকের দ্বিতীয় জুমায় আগত হজরত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান আজম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আল্লাহ রব্বুল আলমিনের দরবার অসংখ্য শুকরিয়া, রহমত, মাগফিরাত এবং নেজাতের সওগাত নিয়ে আগত রমজানের দ্বিতীয় জুমায় আগেভাগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়াত বলে আলহামদুলিল্লাহ। দুটি জুমা আমরা পার করছি, আর দুটি জুমা আমাদের সামনে আছে। এরপরের জুমার আগের দিন বৃহস্পতিবারেই সম্ভবত আমাদের ঈদ হওয়ার সম্ভাবনা। নিশ্চয় জীবনে কোনো ইবাদত, কোনো গোলামি, কোনো দাসত্ব, কোনো নেকামল আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে আমাদের হায়াতের মধ্যে ইয়ারি করেছেন, বরকত দিয়েছেন। আজকে জীবনের আরেকটা রমজান পাচ্ছি। সবসময় দোয়া করি এবং সবাই দোয়া করব, এটি যেন জীবনের শেষ রমজান না হয়। আল্লাহ জীবনে বারবার যেন আবার রোজা রাখার সুযোগ দেয়, তারাবি পড়ার সুযোগ দেয়, সেহরি খাওয়ার সুযোগ দেয়। জীবনের শেষ রমজান যেন আল্লাহ এটিকে না বানায়। আমার আর আপনার যদি নেক আমলের জন্য হায়াত কামনা করি আর আল্লাহ হায়াত বাড়ায় দেন, আল্লাহ তাআলার হায়াত বাজেটের মধ্যে কোনো ঘাটতি পড়বে না, কমতি পড়বে না। আমাকে একটু হায়াত বাড়ায় দিলে আল্লাহর কোনো ঘাটতি পড়বে? আমি চেয়ে নিতে হবে, খুঁজে নিতে হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইতে হবে, আল্লাহ বারবার রমজান পাওয়ার সুযোগ দাও, বারবার রোজা রাখার সুযোগ দাও, তারাবি পড়ার সুযোগ দাও, সেহরি খাওয়ার সুযোগ দাও। আল্লাহ সুযোগ দিবেন। মানুষের জীবনে তিরমিজি শরীফের হাদিস মনে রাখেন, 99টা কয়টা? 99 বালা, 99টা মুসিবত মানুষের জীবনে এমন থাকে, লেখা থাকে যে প্রত্যেকটা মুসিবতে সে মারা যাইতে পারে। তাকে 11,000 ভোল্টেজে শর্ট দিছিল, অথবা তার লসটা ডুবে গিয়েছিল, অথবা তার চলন্ত গাড়িটা খাদে পড়ে গিয়েছিল, অথবা তার সামনে একটা ঠাডা পড়ছিল। এরকমভাবে নানান ধরনের 99টা মুসিবত এমন আছে প্রত্যেকটা মানুষের নামে, যে মুসিবত প্রত্যেকটার আঘাতেই সে মারা যাইতে পারে। নেক আমল দিয়া, সাদাকা দিয়া, মা বাবার দোয়া দিয়া, আল্লাহ তাআলা দাসত্ব গোলামি দিয়া, নবীর উপরে দরুদ ও সালাম দিয়া, পিতামাতার খেদমত দিয়া, মুরব্বিদের আদব আখলাক দেখাইয়া, সাদাকা করে যদি এই মুসিবতগুলো কেটে 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 মানুষ পৌঁছতে পারে, মানে কাইটা উঠতে পারে, রসুল বলেন পাতাবলুগুল হারাম, তাহলে সে হারমে, হা না, হা হারম মানে হেরেম শরীফ, আর এটা হলো হা দিয়া চশমাওয়ালা হা, হারম। হারম মানে পূর্ণ বার্ধক্য, সে পূর্ণ বার্ধক্যে পৌঁছাবে, মানে হায়াতের পুরাটাই সে পাবে। সুবহানাল্লাহ। সে 80 বছর বাঁচবে, 90 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে, 120 বছর বাঁচবে, মানে যতটা পূর্ণ হায়াত নিয়ে আইছিল সে পুরোটাই পাবে, নতুবা সে পাবে না। তার হায়াতের মধ্যে লেখা আছে, সে যদি মা বাবার খেদমত করে তাহলে 80 বছর বাঁচবে, আর পিতা মাতাকে যদি অবহেলা করে 62 বছর বাঁচবে। এটা হায়াতবিদ তালিক। খেদমত করলে ওখানে পৌঁছবে, না করলে এখানেই মারা যাবে। কিছু হায়াত আছে যাই করুক না করুক সে এতদিনেই বাঁচবে। কিছু হায়াত আছে কোনো নেক আমলের সাথে শর্তযুক্ত করা, এই শর্তগুলোর পূরণ করলে সে এটা পূর্ণাঙ্গ পাবে, নতুবা পাবে না। এই জন্য চেষ্টা করা জীবনে সুযোগগুলো যাতে কাজে লাগানো যায়। আমার দ্বারা কোনো সুযোগ, এটা পিতামাতার খাদমত, আল্লাহর দাসত্ব গোলামি, অতিরিক্ত নাফল, সাদাকা, ফকির মিসকিন দরিদ্র এতিম অসহায় সাহায্য সহযোগিতা সহ যত নেক আমলের যত ভার্সন আছে, যত সাবজেক্ট আছে, যতটা খাত আছে, এগুলোকে ফিল আপ করে 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 যাওয়া, ফিল আপ করে করে যাওয়া। আল্লাহর কসম খায়া বলি, আপনি 8 রাকাত পরে বাসায় গেছেন, আর 15 মিনিট ওয়েট করে যারা 20 রাকাত পরে বাসায় গেছে, এক টাইমে ঘুমাবেন। এমন নয় যে আপনি যাইয়া ওরা বাকি নামাজটা পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়ছেন, একবারে স্বাস্থ্য চর্চার জন্য করে ঘুমিয়ে পড়ছেন, এমন না। হয়তো আপনি 8 রাকাত পরে যাই এই ফেসবুকটা খুলছেন, নতুবা টিভিটা খুলছেন, না হলে বলছেন 1 কাপ চা দে, না হলে বাসায় না যায় পাশের দোকানে বসে পড়ছেন, আয় পড়ছি
কি আয় পড়ছেন? আয় পড়ছি। কি 8 টাকা করে আয় পড়ছি। চা দে, আবার চা দিয়া চা খাইতে গিয়া এখন যে গিবত শুরু হইল, যারা নামাজ পড়তেছে ওর গিবত করতেছে না পয়সা থেকে। চার দোকানে বসে কার গিবত করতেছে? যারা নামাজ পড়তেছে যারা গিবত করতেছে। আরে কপাল পুরা, আমি মানলাম তোর ইমানের ভিতরে নাই 20 রাকাত, দরকার নাই, তুই 8 রাকাত তারা বিশ্বাস করো 8 টাকাতে পড়ো। বাকি এটা তো হাদিসে আছে যে যারা 1 রাকাত নফল আদায় করবে কমপক্ষে তাকে 10 থেকে 700 রাকাত সওয়াব দেওয়া হবে। তো বাকি যে 12 রাকাত ছিল, ওই 12 রাকাত কথা আমি 2 রাকাত নফল পড়ছি, ইমামের পেছে আল্লাহু আকবার, তাও তো হইতো। বাকি ওইটা তারাবির নিয়ত না করে নফল নিয়ত করলাম আল্লাহু আকবার, তাও তো হইতো। কিন্তু এখানে নামাজটা বাদ দিয়া গেলা তো গেলাই, আবার যারা পড়তেছে ওদের গিবত করতেছে দোকানে বসে। মানে যে 8 রাকাত পড়ে সে দোকান বন্ধ গেছিল, এই 8 রাকাত সওয়াব নিয়ে তাকে বাসা বন্ধ যাইতে দেওয়া হবে না, এটা দোকানে থুয়ে যাইতে, এটা দোকানে ইবলিশে রেখে দিব তাকে, এটা বাসা বন্ধ সে নিতে পারবে না। যায় নামাজটা বুকলের নিচে আছে, এক হাতে চা খাইতেছে, ডান হাতে বাম হাতে সিগারেট টানতেছে, আবার এখানে যায় নামাজটা আছে, আবার ফাঁকে ফাঁকে গিবত করতেছে। কই আজারিয়া কাম, যারা কাম করস না এরা পরজ্ঞা 20 রাকাত, এগুলো হুদাই। হুজুররা ইসলামটারে কঠিন বানাইছে, ইসলামটা এত সহজ এত কঠিন না, হুজুররা কঠিন বানাইছে। আহার, যাই কিছু করবেন, শর্টকাটে বলি, যাই কিছু করবেন পূর্ণাঙ্গ করেন। নামাজটা পুরাটাই পড়েন, রোজাটা পুরাটাই রাখেন, তারাবি পুরাটাই পড়েন, দাড়ি সবটাই রেখেন, যদি রাখেন দাড়ি তো সবটাই রেখেন, চারটে সুটটা দরকার নেই, রাখবেন তো সবটাই রেখেন, পূর্ণাঙ্গটা লম্বা সম্বা করে রেখেন, জামা কাপড় পরেন তো বড় সরই পরেন, নামাজ পড়বেন তো পুরোটাই পড়েন, অজুটা করবেন তো ভালো করেই করেন, নামাজটা পড়বেন তো টুপিটা মাথার দিয়েই পড়েন, নামাজটা পড়বেন তো অন্তত টাকনো টুকনো ডাইকে আইছে, খনি টনি ডাইকে অন্তত গেঞ্জি পরলো তো একটু লম্বা গেঞ্জি, হাত ভরা গেঞ্জি হয় মতো, শার্ট পরলো হাত ভরা শার্ট হোক, অসুবিধা নাই, অত খনি ডাইকে খুলে রাখলে তো মাকরু হয়ে যাবে নামাজটা। যদি পড়বই কষ্ট করে তাহলে পূর্ণ সওয়াবটা যেন পাই ওভাবেই করি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, পবিত্র রমজান আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, খোদা ভীতি অর্জন করার জন্য। সারা বছর উদাসীন থাকি, খোদা ভীতির কথা মনে থাকে না, দিলে পড়ে না, কামাইয়ের জন্য ইনকামের জন্য দিশেহারা হয়ে পাগলের মতো দৌড়াই, আল্লাহর বিধান পালন করতে অনেক সময় মন থাকে না, শয়তান ওয়াসওয়াসা দেয়, আর বলে সময় আছে, রমজানে ছুটি পাবে ওই সময় করবি নি। যা হোক তারপরেও করেন, আল্লাহকে ডাকেন, পরহেজগারি এখতিয়ার করেন। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য রোজা পাঠাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, হযরত উকবাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, উকবা তুমি রাসূলের ঘনিষ্ঠ সাহাবী, তুমি কি বলবে তাকওয়া কাকে বলে? হযরত উকবা বলেন, ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, আপনি হইলেন সেই প্রথম সারির সাহাবী, জান্নাতের প্রথম সারির সাহাবী, পয়গম্বরের হাতে গোনা 10 জন সাহাবীর মধ্যে আপনি 2 নম্বর, আপনি পয়গম্বরের শ্বশুর, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি নিয়ে আমার ফতোয়া জিজ্ঞান। হ্যাঁ আমি তোমার থেকে জানতে চাই। হে উবাই ইবনে কাব, আমাকে বলো তাকওয়া কাকে বলে? আল্লাহ রমজানে রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি মরুভূমিতে কাঁটাদার ভূমিতে চলাফেরা করছেননি? হ্যাঁ করছি। আরবে তো মরুভূমি, যেদিকে তাকাবেন খালি চটিয়াল ময়দান, কিন্তু মরুভূমির মধ্যে ওই ছুটকি বৈগনের গাছের মতো কিছু গাছ আছে কাঁটাওয়ালা, একেবারে অনবরত, প্রত্যেক আমি দেখছি খুব, ওই কাঁটাদার কিছু গাছ হয়, এই ছোটো ছোটো বেগুনের মতো কিছু বেগুন ধরে লাল, এটি কাউয়া খায়, পোকা খায়, এটি আসলে বেগুন না, আর এইটা বড়ই কাঁটার মতো, এটা এরকম ঝোপঝাড়ের মতো হয়, কাঁটা থাকে। এইরকম জমিন দিয়ে হাঁটছেন, জমিনের মধ্যে কাঁটাদার গাছ অনেক। ওমর কয় হ্যাঁ অনেক হাঁটছি। তো তখন এটা পার হওয়ার সময় কেমনে পার হন? ওমর কয় কাপড় চুপড়ে বা চাপে চুপে ধরে এ ফাঁকে ফুঁকে হেঁটে চলে যায় যাতে কাঁটা না লাগে, এমনি অমনি গাছের ফাঁকে ফাঁকে রাস্তাটা পার হয়ে চলে যায় যাতে গায়ে কাঁটা না লাগে। তাহলে তো উবাই ইবনে কাব বলেন, এইটাই পরহেজগারি। দুনিয়াতে এমনি অমনে ফাঁকে মুখে বাইম মাছের মতো হেঁটে চলে যাব, কাদায় বসবাস করব, কিন্তু বাইম মাছ কাদায় থাকে, কিন্তু কাদা গায়ে থাকে না। কাদায় বসবাস করে বাইম মাছ, কিন্তু দেখবেন পরিষ্কার, একটু কাদাও নাই তার শরীরে,
এমনে অমনে এমনে এমনে দুনিয়াতে চলবো। এখানে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গীবত, বদনাম ভরপুর সমাজে। কিন্তু ইনশাআল্লাহ আমার গায়ে লাগবে না। আমি চা খাইতে গেছি, কান্ডা বন্ধ করে, চোখটা বন্ধ করে চা খাইতে উঠে চলে আসবো। আর পড়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। নিজে নামাজ পড়ি না, আবার নামাজের বদনাম করব। নিজে 8 রাকাত পড়ছি, আবার 20 রাকাত ওয়ালার বদনামি করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি করবো না, শুনবো না, বলবো না, শুনবো না, আস্তে করে চলে যাব। একটু পাপ করছি, অর্ধেক নামাজ পড়ে বাইরে চলে আসি, আবার যারা পড়ে নামাজ এদের বদনাম করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর রাত্রে 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? সারা বছর রাত্রে কিয়ামুল লাইল করতেন, মানে রাত্রের ইবাদত করতেন 11 রাকাত। কয় রাকাত? এটা ফি রমজান ওয়া গায়রিহি, সারা বছর ছিল এটা ওনার স্পেশাল ইবাদত ছিল। 11 রাকাতের মধ্যে 8 রাকাত ছিল তাহাজ্জুদ, 3 রাকাত ছিল বিতির। এই হাদিস দ্বারা, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিসের সব কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের আমল ছিল 11 রাকাত রাত্রিবেলা, এশার পরে ফজরের আগে, এশার পরে ফজরের আগে সারা বছরের আমল ছিল 11 রাকাত। তো 11 রাকাত কিভাবে? 8 রাকাত ছিল তাহাজ্জুদ আর 3 রাকাত ছিল বিতির। কত হলো? 8 আর 3 কত? 11। এটা সারা বছরের আমল ছিল, এটা রমজানের আমল ছিল না। তো এই হাদিস দ্বারা 2টা জিনিস প্রমাণিত হয়েছে। কয়টা জিনিস? একটা জিনিস হলো ফি রমজান ওয়া গায়রিহি, রমজানেও এবং রমজানের বাহিরেও। যেহেতু রমজান এবং রমজানের বাহিরেও বলছে, তো বাহিরে তো তারাবি হয় না, নিশ্চয়ই নামাজটা কি ছিল? তাহাজ্জুদের নামাজ ছিল। কারণ রমজানের বাহিরে তো তারাবি হয় না, তাহলে রমজানের বাহিরেও ছিল কি 11, রমজানের ভিতরে 11। তাহলে ওই যে 8 রাকাত ছিল, এটা ছিল তাহাজ্জুদ। আর এটা তারাবি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ রমজানের বাহিরে তো তারাবি হয় না। আরেকটা প্রমাণিত হয় যে 8 বাদ দিলে পরে আর 3 থাকে, তাহলে বিতিরের নামাজ 3 রাকাত, বিতিরের নামাজ 1 রাকাত না। এই হাদিস এটাও প্রমাণ করে বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত, 1 রাকাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির জন্য ভিন্ন হাদিস। নবী আলাইহিস সালামের জামানায় তারাবির গুরুত্ব নবী কম দিয়েছেন। জামাতেও পড়েছেন, একাও পড়েছেন, 20 রাকাতও পড়েছেন, সফরে কমও পড়েছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইখতিলাফি যত মাসালাগুলো আছে, মতানৈক্য সব মাসালাগুলোকে এক করে দিয়া এটাকে 100% 20 রাকাত করে দিলেন এবং বললেন আলাইকুম বিসুন্নতি। রসুল বলে গেছেন আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, ও সুন্নতিল খোলাফায়ে রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান আলী, তাদের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এই সুন্নাহগুলো একত্রিত করে রাষ্ট্রীয় ফরমান জারি করে দিয়েছেন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে। এই জন্য আমরা কি করব? 20 রাকাত তারাবি পড়ব। যদি তারাবি হিসাবে মনে করেন যে না এটা আমার জন্য কষ্টদায়ক হয়ে যায়, তাহলে বাকি 12 রাকাত নফল হিসাবে পড়বেন, তবু পড়েন বাজান। যদি আগামী রমজান না পান, যদি আগামী রমজান না পান, ইউজাফাল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। রসুল বলেন রমজানের বিনিময় 10 দিয়ে শুরু করা হয়, 700 দিয়ে শেষ করা হয়। যেরকম সুবহানাল্লাহ। রমজানের বিনিময় 10 দিয়ে আরম্ভ করা হয়, 700 দিয়ে সমাপ্ত করা হয়। 10 দিয়ে আরম্ভ হয়েছে, 70 রানিং আছে। এই যে 70 রানিং আছে, 20 তারিখের পরে এটা 700 গুণ হবে। প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। যেন মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, খোদা ভীতি অর্জন করার জন্য, বেছে বেছে জীবনযাপন করার জন্য। গদ বান্দা জীবনে নয়, পাইকারি জীবন নয়, বেছে বেছে জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় মরুভূমিতে গেলেন। উনি সিভিলে, হযরত ওমর সিভিলে, মানে স্বাভাবিক পোশাকে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের তো আলাদা একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্মগুলো খুলে নর্মালি উনি এই পাবলিকের পোশাক পরে বিভিন্ন জায়গায় যাইতেন, দেখতেন দেশে তার শাসন কেমন চলছে। তো একদিন সিভিলে মাঠে চলে গেলেন। মাঠে যাওয়ার পর অনেক রাখালরা ছাগল চড়াইতেছে দেখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালের কাছে গেলেন। রাখালকে যে বললেন, ভাই তুমি কি আমারে চিনো? কয় না, আপনারা চিনি না। আচ্ছা, তাহলে না চিনলে তো ভালো, আমি একজন মুসলমান, আল্লাহর বন্দা, নবীর উম্মত। আচ্ছা, আমার প্রচণ্ড তৃষ্ণা হয়েছে এবং ক্ষুধা হয়েছে, খাবার কিছু নাই। তুমি যে এই যে ছাগল বকরি চলাইতেছো, তোমার মধ্যে কি এমন ছাগল আছে যে দুধ দুয়াইলে দুধ দিবে? হ্যাঁ, দুয়াইলে তো দিবে, এরকম বাচ্চাওয়ালা ছাগল আমার অনেক আছে।
লাখে লাখে ছাগল। আমার বাচ্চাওয়ালা ছাগি অনেক আছে যে দোয়াইলে দুধ বের হবে, আমার একটু দুধ দাও না বাবা, তুমি আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ পান করতাম, অনেক ক্ষুধা, অনেক তৃষ্ণা। তো রাখাল বলতেছে ভাই, আমারে তো ছাগল এই চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে, ছাগলের দুধ কাউরে খাওয়াইতে তো অনুমতি দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আমারে ছাগলকে ঘাস খাওয়াইতে, মাঠে চড়াইতে অনুমতি দেওয়া হয়েছে, বেতনভুক্ত কর্মচারী আমি, কিন্তু ছাগলের দুধ দিতে তো, ছাগলের দুধ কাউরে পান করাইতে তো আমাকে অনুমতি দেওয়া হয় না, কারণ আমি এটা আপনারা কেমনে দিব? দেয় না রে বাবা, একটা ক্ষুধার্ত মানুষকে কি দেওয়া যায় না? যদি আপনি বলেন তাহলে আমাকে বাড়িতে যাইতে হবে, আমার মালিক থেকে অনুমতি আনতে হবে কষ্ট করে, আমি প্রয়োজনে যাব, আপনি বললে আমি যাব। অনুমতি দিলে যে কয়টা লাগে দোয়াই আপনাকে পেট ভরে দুধ পান করাবো, কিন্তু আমার থেকে আমি পারবো না, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। অত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পরিচয় দেয় না, না দিয়ে বলতে হচ্ছে ভাই এটা কাজ কর, এই মরুভূমির মধ্যে তোর মালিক কই আর তুই কই, মালিকও দেখবে না, কেউ দেখবে না, একটা কাজ কর, আমার কাছে টাকা আছে, আমি তোর টাকাতে একটা ছাগি আমার কাছে বিক্রি কর, একটা ছাগি আমার কাছে বিক্রি কর, তুইও কিছু টাকা পাইলে আমারও খোদা নিবারণ হলো, তুই কিছু পয়সা পাইলি আমার খোদা নিবারণ হইলো, আমার ছাগির দুধ আমি দোয়ায় খাইলাম, ফাঁকে তুই কিছু টাকার মালিক হলি, না হইলে মালিকরে বলবি যে ছাগল একটা কই গেছে, শিয়ালে খাইছে নাকি খেয়াল করি না, একটা হইছে আরই, অসুবিধা কি, এরম হইতে পারে না? বলতেছে এটা আমি আমার বিবেকরেই না ফাঁকি দিলাম, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেব না। ইনকানা হাজা ফা আইন আল্লাহ, এইভাবে বলতেছে ইনকানা হাজা ফা আইন আল্লাহ, যদি এমনটাই হয় তাহলে আল্লাহ কোথায়? যেরকম আল্লাহু আকবার, আমার আল্লাহ তো দেখে ফেলবে, আমি এটা পারবো না বাবা, আমি এটা পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই সিজদায় পড়ে গেলেন, আল্লাহ লাকাল হামদু ইয়া আল্লাহ, আল্লাহ আমার শাসনামলে মানুষের তাকওয়ার স্তর যে এতটুকু উন্নীত হয়েছে, এই জন্য তোমার শুকরিয়ার কোনো শেষ নাই। ওমর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন আর বললেন, বাবা আমি খলিফাতুল মুসলিমিন ওমর, জোরে সুবহানাল্লাহ, আমি খলিফাতুল মুসলিম ওমর, আমি তোর ধন্যবাদ জানাই, তোর তাকওয়ার স্তর যে এই পর্যায়ে উন্নীত লাভ করেছে, আমি এই খুঁজেই বেড়াই, আমি ছদ্মবেশে সিভিলে ঘুরি। তো ওই যে দুধের সাথে পানি দেওয়ার ঘটনা তো জানেনই, মা মেয়েকে বলে দুধে পানি দে, ওমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। তো মেয়ে বলতেছে, মা পানি যে দেবা, বাবা নাই, কামাই করার কেউ নাই, ঠিক আছে, কিন্তু ওমর যদি জানতে পারে পিঠে চাম থাকবে না। আরে মা এত রাত্রে ওমর কেমনে দেখবে? ওমর না দেখো, ওমর খোদা তো দেখবে, ওমরের খোদা তো দেখবে। শেষ পর্যন্ত মা এই কথা শোনার পরে পানি দেয় নাই দুধে। ওমর কিন্তু বেড়ার সাথে কান লাগায় শুনতেছিল। সকালবেলায় মহিলাকে ওমর ডেকে বললেন, কি হয়েছিল গত রাত্রে? কয় পানি দেই নাই। আরে পানি দিতে বলে না, গত রাত্রে হয়েছিলটা কি? কয় না দুধে পানি দেই নাই হযরত, দুধে পানি দেই নাই। আমি দুধে পানি দিতে বলি না, ঘটনা কি ঘটছিল? ঘটনা আমার বাবা নাই, সংসারের হাল ধরার কেউ নাই, বাবা একটা উটনি রেখে গেছে, এটা দুধ বিক্রি করে চলি, এইটাও এখন দুধ গেছে কইমা, এখন যে দুধ দেয় এই দুধ বিক্রি করে সংসার চলে না। এই জন্য মায় বলছিল দুধে পানি মিশাইয়া একটু বেশি হলে বিক্রি করলে ডাল চালাই না খাইতে পারতাম, কিন্তু আমি বললাম যে না, ওমরে জানবে। তখন মায় বলল, ওমর জানবে এত রাত্রে কোত্থেকে? অথচ ওমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। তখন আমি বলেছিলাম, ওমর না জানলেও ওমরের রব আমার রব, বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিন তো জানবে। এরপরে আমার মা আর পানি দেয় নাই, আমরা অপরাধটা করি নাই। অথচ ওমর সেখানেও সিজদা পড়ে গেলেন, আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ আমার শাসনামলে মানুষের তাকওয়ার অবস্থাতে এতটুকু উন্নীত লাভ করেছে, তোমার শুকরিয়া শেষ নাই। ওমর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এরপরে বললেন, ও মহিলা, সত্যি তোমার স্বামী নাই? হ্যাঁ, আমার হাজব্যান্ড মারা গেছে, আমি বিধবা, তোমার মেয়েটা আমার ছেলের জন্য, অদ্দজাহানের বাদশার জন্য আমি নিতে চাই, আমি তোমার মেয়েকে পুত্রবধূ বানাবো, তুমি কি রাজি আছো? আল্লাহু আকবার। মহিলা কই, কি বলেন আপনি? কি আমার সাথে মস্কারা করেন? আপনাকে বসতে দেওয়ার মতোটা কি চেয়ার আমার ঘরে আছে, না শুইতে দেওয়ার একটা খাট আছে? আপনার ছেলেকে ঘরে জায়গা দেওয়ার মতো ঘর আমার নাই, আর বিয়াই বেড়াইতে এলে বিয়াইরে বসতে দেওয়ার জায়গা তো আমার বাড়িতে নেই।
ওমর বলে আমি তো এগুলো দেখে বিয়ে করাবো না, আমি তাকুয়া দেখে বিয়ে করাবো, এই মেয়ের তাকুয়াটা আমার পছন্দ হয়েছে। ওমর সেই বসায় মার অনুমতি নিয়ে মেয়েকে তার ছেলের জন্য পুত্রবধূ বানাইলেন, বিয়ে করাইলেন। যেরকম সুবহানাল্লাহ। এহি হে তাকুয়া। এ তাকুয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা ভাইজান রমজান মাস পাঠাইছেন। ওজনে কম দেওয়া যাবে না। অনেকে রমজান মনে করে একটা শুভেচ্ছার নাম, বাস শুভেচ্ছা মিছিল, একটা আহলান সাহালান মাহে রমজান, পল্টন একটা মিছিল দিয়ে দিছে, মনে করছে রমজানের হক আদা হয়ে গেছে। একদল আছে মিছিলে। আর ব্যবসায়ীরা মনে করছে রমজান আইতেছে 3 মাস আগের থেকে মজুদ শুরু হয়ে গেছে আল্লাহ দিলে। এবারের 1 কোটি টাকা টার্গেট, এবার রমজানে 5 কোটি টাকা টার্গেট। মজুদদাররা বাস মজুদ নিয়ে ব্যস্ত, আর ক্রেতারা আল্লাহ বাসাইলে টাকা ইনকাম করছে, এবার ভালো মন্দ খাই আমরা রমজানে, হে ভালো মন্দ খাওয়া নিয়ে ব্যস্ত। আর ও মজুদ নিয়ে ব্যস্ত, আর ওই মিছিল নিয়ে ব্যস্ত। আল্লাহ কই এই জন্য রমজান পাঠাই নাই, তাকওয়া অর্জন করো, তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ।